নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আমাদের কাছে একটি আজকে 1 HP মোটর এসছে, পাম্প মোটর, কম টার্মের মোটর আছে এটা। তো মোটরটি আপাতত জাম অবস্থায় রয়েছে। আমরা খুলে দেখব স্টেপ বাই স্টেপ মোটরটা কী কন্ডিশনে আছে এবং আমরা রিপেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে দিয়ে আমরা কি বোঝাতে চাইছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেল নতুন এসছেন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা মোটরটি প্রথমে সামনের অংশটা খুলে নিচ্ছি। আমাদের পাম্পের বিপরীত অংশটা আমরা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা পাম্পের সাইড খুলব। আমরা আমাদের কয়েলটা বের করে ফেলেছি। আমরা উপরে ক্যাপটি খুলছি, ক্যাপাসিটার আমরা উপরে ক্যাপটি খুলে নিচ্ছি। এরপর ক্যাপাসিটার আমরা বের করলাম। আমরা এবার মোটরটি টেস্ট করছি, আমাদের মোটরটি ঠিক আছে কিনা। কয়েল চেক করা হয়েছে, আমাদের কয়েল আমাদের ঠিক আছে। আমরা আবার ক্যাপাসিটার জায়গা ঢুকিয়ে দিলাম। যেহেতু আমরা চেক করেছি আমাদের মোটরটি জাম আছে আমাদের পাম্পটি, তাই আমাদের পাম্পটি রিপেয়ার করতে হবে। রিপেয়ার করার জন্য আমরা প্রথমে আমাদের পাম্পে যে 3টি নাট আছে, নাট 3টি খুলব। আমরা একটা গুটি হ্যান্ডেল ব্যবহার করছি। গুটি হ্যান্ডেলের দ্বারা আমরা 3টি নাট খুলব এবং পাম্পটি ওপেন করব। আমাদের পাম্পটি খোলার কাজ চলছে। এরপর আমাদের একটা হাতুড়ির সাহায্যে বাড়ি দিয়ে আমরা পাম্পটা আস্তে আস্তে নিচের দিকে বাড়ি দিয়েছি এবং পাম্পটা খুলেছি। দেখুন আমাদের পাম্পটি। এরপর আমাদের অ্যাম্প্লিফায়ারটা খোলা হবে। অ্যাম্প্লিফায়ার খোলার জন্য আমরা এখানে একটা টুলস ব্যবহার করছি। অ্যাম্প্লিফায়ার ওপেন টুলস। আমাদের অ্যাম্প্লিফায়ার খোলা হয়ে গেছে। কুলারের সাহায্যে আমরা অ্যাম্প্লিফায়ারটা খুলে নিয়েছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্লিপ ছিল, ক্লিপটির নাম CRI ক্লিপ। আমরা ক্লিপটা ওপেন করে নিলাম। তারপর একটি
সিল ছিল, সিলটা আমরা ওপেন করে নিলাম। দেখুন আমাদের এবারে রোটারি বেরিয়ে এসছে, বিয়ারিং সমেত রোটারিটি আমাদের সামনে চলে এসছে। যেহেতু আমাদের বিয়ারিংটি জাম আছে, ওই জন্য আমরা বিয়ারিংটা চেঞ্জ করব। বিয়ারিংটা চেঞ্জ করার জন্য আমরা এখানে একটি পুলার ব্যবহার করেছি। পুলারের দ্বারা আমরা বিয়ারিংটি খুলব। আমাদের বিয়ারিংটি ওপেন হয়ে গেছে। বিয়ারিংটি খোলার পরে আমরা নতুন করে আবার বিয়ারিং লাগাচ্ছি। দেখুন কীভাবে বিয়ারিংটি লাগানো হচ্ছে। বিয়ারিংটি লাগানোর জন্য আমরা এখানে আপনারা দেখুন কম্প্রেসারের সাহায্য নিয়েছি। কম্প্রেসারের সাহায্যে আমরা প্রেসার দিয়ে বিয়ারিংটি বসাবো। যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানান, আমরা যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখছেন আপনারা কিভাবে আমরা কম্প্রেসারের দ্বারা প্রেসার দিয়ে আমরা বিয়ারিংটি বসিয়ে নিলাম। বিয়ারিংটি বসানো হওয়ার পরে আমরা এবারে পাম্পের মধ্যে সেট করব। এরপর আমরা আবার কম্প্রেসারে চলে আসলাম। কম্প্রেসারে এসে আমাদের বিয়ারিং সমেত আমরা প্রেসার দিয়ে আমরা পাম্পটা বসাচ্ছি। আমাদের বসানো হয়ে গেছে। বসানো যেহেতু হয়ে গেছে, এরপর আমরা স্টেপ বাই স্টেপ আবার কাজ করব। এবারে সিল লাগানো হবে। সিলটার জন্য মধ্যে আমরা একটু গ্রিজ দিয়ে দিলাম। আমরা গ্রিজ দিয়ে আমরা সিলটা বসিয়ে দিলাম। এরপর আপনারা দেখতে পারলেন আমরা সিআরআই ক্লিপটি লাগিয়ে দিলাম। সিআরআই লক আমাদের লাগানো হয়ে গেছে। এরপর আমরা চাবিটি বসিয়ে নিলাম। তারপর আমরা আবার অ্যাম্পলিফায়ারটা লাগাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম্পলিফায়ারটা যেহেতু লুজ হয়েছে, লুজ হওয়ার কারণে আমরা এখানে প্যাকিংয়ের ব্যবহার করব। চাবির লকের নিচে আমরা একটা প্যাকিং দিয়ে তারপর আমরা চাবিটি বসিয়ে নিলাম। এরপর আবার আমরা অ্যাম্পলিফায়ারটি বসাবো। দেখুন আমরা হাতুড়ির সাহায্যে আস্তে আস্তে বাড়ি দিয়ে আমরা অ্যাম্পলিফায়ারটি বসিয়ে নিচ্ছি। দেখুন অ্যাম্পলিফায়ারটি কীভাবে বসানো হচ্ছে। আপনারা যারা কাজ করবেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা খুব সাবধানে কাজ করবেন। যারা আমাদের চ্যানেল নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আবারও, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মোটর এবং ফ্যান রিলেটেড যাবতীয় ভিডিও আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারবেন। এরপর আমরা আবার পাম্পের যে তিনটি আমরা নাট খুলেছিলাম, নাট তিনটি লাগিয়ে দেব।
লাগিয়ে দিয়ে আমরা গুটি হ্যান্ডেল ব্যবহার করেছি টাইট দেওয়ার জন্য। গুটি হ্যান্ডেলের সাহায্যে আমরা নাটগুলো আবার টাইট দিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জামটি ছিল আমাদের ফ্রি হয়ে গেছে। আমাদের পাম্প সমেত বিয়ারিং পুরো ফ্রি হয়ে গেছে। এরপর আমরা ফিটিংস করব। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েলের বাঁধন কেটে গেছে। যেহেতু বাঁধন কেটে গেছে এখানে আমাদের অবশ্যই সেলাই করতে হবে অথবা টাই ব্যবহার করতে হবে। আমরা কয়েলটি বসিয়ে নিলাম। এরপর আমরা চাপাটি লাগিয়ে নিচ্ছি। এরপর আমরা নাটগুলো ধরিয়ে নিলাম। স্টিকের মাথায় আমাদের নাটগুলো ধরিয়ে নিয়েছি এবং এবার গুটি হ্যান্ডেলের সাহায্যে আমরা নাটগুলো টাইট দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোটরটি ফ্রি হয়ে গেছে। আমাদের ভিডিওতে কোথাও যদি কারোর বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্টে জানান। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার আমরা টেস্টিংয়ের জন্য টেস্টিং করব মোটরটি। দেখুন আমরা লাইন দিয়েছি এবং মোটরটি চলছে। এরপর আমরা পাখা লাগিয়ে দিচ্ছি। এবং আমাদের পিছনে ক্যাপ ঢাকনা যে আছে ঢাকনাটা ফ্যানের গার্ড ঢাকনা আমরা লাগিয়ে নিচ্ছি। ঢাকনা লাগানো হয়ে গেছে আমাদের মোটর কমপ্লিট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।